ওয়েলকাম ভিউয়ার্স। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি 2016 প্যানেল ক্যান্সেলকে নিয়ে। আমরা এই এসএসসি 2016 প্যানেল ক্যান্সেল নিয়ে প্রত্যেকেই কম বেশি জানি এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি কি, এবং আমরা এটাও জানি যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, এবং এই রিভিউ পিটিশনের কোনো অ্যাকসেপ্টেন্স কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনো আপডেট এই মুহূর্তে কিছু নেই। কিন্তু এরই মাঝে যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকেও কিন্তু একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। আমরা দেখে নেব সেই রিভিউ পিটিশন যে দাখিল করা হয়েছে কবে দাখিল করা হয়েছে এবং কোন মামলার রায়কে চ্যালেঞ্জ করে এই রিভিউ পিটিশন করা হয়েছে সেটিও আমরা দেখে নেব। দেখুন, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে রিভিউ পিটিশনটি করা হয়েছে, যার ডায়েরি নাম্বার 25/973 এবং যেটি ফাইল করা হয়েছে 10/5/2025-এ, এটি দেখুন এখানে মেনশন আছে রিভিউ পিটিশন, যার নাম্বার এখনো পড়েনি, এবং এর যে রেসপন্ডেন্ট সেই রেসপন্ডেন্ট হচ্ছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এবং এই যে রিভিউ পিটিশন করা হলো সেটি কোন মামলার রায়কে চ্যালেঞ্জ করে এই রিভিউ পিটিশন করা হয়েছে সেটিও আমরা দেখে নেব। দেখুন, এখানে 1 নম্বরে যেটি মেনশন করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু দুটো রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে এই রিভিউ পিটিশন দাখিল করেছে। এবং প্রথম যেটি হচ্ছে 3/4/2025-এ যে অর্ডার হয়েছিল, অর্থাৎ 3/4/2025-এ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টকে কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু এই পিটিশন দাখিল করা হয়েছে। দেখুন এখানে জাজমেন্ট চ্যালেঞ্জ যেখানে ইয়েস করা আছে, অর্থাৎ 3/4/2025-এ যে 25,752 জনের পুরো প্যানেল বাতিল করা হয়েছিল টিচিং এবং নন টিচিং স্টাফদের, সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে। এবং 2 নম্বরে যেটি মেনশন করা হয়েছে, তাদের 2 নম্বর যে বিষয়বস্তু বা সাবজেক্ট, সেখানে কোন অর্ডার ডেটের কথা বলা হয়েছে, দেখুন এখানে 17/4/2025-এ যে অর্ডার হয়েছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে MA ফাইল করা হয়েছিল, যেই MA ফাইলের মাধ্যমে টিচারদের বিদ্যালয়ে যাওয়ার কথা বলা হয়েছিল ডিসেম্বর মাস পর্যন্ত, কিন্তু নন টিচিং স্টাফদের কিন্তু বিদ্যালয়ে যাওয়ার কথা বলা হয়নি ডিসেম্বর পর্যন্ত। এবং সেই যে রায় হয়েছিল 17/4/2025-এ, সেই রায়কেও কিন্তু এখানে চ্যালেঞ্জ করা হয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই রিভিউ পিটিশনে দুটি রায়কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। 3/4/2025-এ যে রায় হয়েছিল সেই রায়টিকেও চ্যালেঞ্জ করা হয়েছে, এবং 17/4/2025-এ যে রায় দেওয়া হয়েছিল সেই রায়কেও কিন্তু চ্যালেঞ্জ করে এখানে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এবং একটি কিন্তু IA ফাইলও কিন্তু করা হয়েছে, অর্থাৎ ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনও করা হয়েছে, যেই অ্যাপ্লিকেশনের নাম্বার কত না 12/8271। এবং এই অ্যাপ্লিকেশনটি কিন্তু করা হয়েছে যাতে এই রিভিউ পিটিশনটা ওপেন কোর্টে করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপ্লিকেশন করা হয়েছে, যার ফাইলিং ডেট হচ্ছে 16/5/2025। অর্থাৎ আমরা যেটি দেখলাম যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও হয়েছে, এবং এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকেও কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। আমরা তেমনই আপডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। ধন্যবাদ।